কাল ভৈরব মন্দির, যাকে বলা হয় কাশী কা কোতোয়াল। কোতোয়াল কাল ভৈরবকে বলা হয় কাশী কা কোতোয়াল। অনেক কম লোক জানেন, মানে বিশেষ করে বাঙালিরা, ইউপি বিহারের লোকরা পরিচিত এটার সাথে। তো কাশী কা কোতোয়াল কেন বলা হয়? মনে করা হয় যে কাল ভৈরবের 8টি রূপ রয়েছে। তা 8টি রূপ, ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপ। আমি চেষ্টা করব আপনাদের সিটিভিএনের পর্দায় ওটাকে দেখাতে। তো এই যে কাল ভৈরব, যাকে মহাকাল বলা হয়, বা কাল অর্থাৎ টাইম, তিনি সময়কে কন্ট্রোল করতে পারেন। কাল ভৈরবের উৎপত্তি কোথা থেকে হলো? কাল ভৈরবের উৎপত্তি হয়েছিল একবার ব্রহ্মা আর বিষ্ণুর মধ্যে ট্রিমেন্ডাস ফাইট হয়েছিল অ্যাজ পার হিন্দু মাইথোলজি, যে কে বড়। ব্রহ্মা বলেন আমি বড়, আমি জগতের সৃষ্টিকর্তা, আমার সব থেকে বেশি মানে গুরুত্ব। বিষ্ণু বলেন আমি জগতের পালন কর্তা, আমার গুরুত্ব সব থেকে বেশি। তো এখন সৃষ্টিকর্তা আর পালনকর্তার মধ্যে এমন মানে ঝগড়া, দ্বৈরথ, হ্যাঁ এটা ঠিক ঝগড়া তো না, দ্বৈরথ, একদম সঠিক ওয়ার্ড বলেছেন। তো এটা এমন ভাবে মানে আকাশ বাতাস ছাড়িয়ে তাদের দুজনের, সৃষ্টিকর্তা এবং পালনকর্তার মধ্যে দ্বন্দ্ব শুরু হলো। মানে জীব জগৎ যায় সৃষ্টিও যায়, যেটা রক্ষণাবেক্ষণ হতো সেটাও তো হচ্ছে না, দুজনে তো দ্বৈরথে ব্যস্ত, ইগো। তখন শিব দেখলেন অনেক হয়েছে, এবার থামো। এবং তিনি নিজে তো জানেন ভোলেনাথ, সহজে তিনি চটেন না। তিনি তার নিজের তেজ থেকে একটি সংহার মূর্তি বার করলেন এবং স্টপ দেম। হ্যাঁ, তো সেই ফিয়ার্স এবং সাংঘাতিক মূর্তিটি হচ্ছে কাল ভৈরবের মূর্তি, যেটার 8টা ভাগ রয়েছে। তো যাই হোক, তো এবার সে অষ্টমাতৃকার সাথে তাদের বিবাহ হয়েছে, এটা পরবর্তীকালের ঘটনা। তো এবং তাদের তখন দ্বৈরথ, এবং তিনি প্রচন্ড ক্রোধে, মানে ইগো আমাদের মাথায় উঠে, তো ব্রহ্মার শিরচ্ছেদ করেছিলেন। এটা হচ্ছে সেই গল্পটা। এবং বেনারসে আপনার মানে এটা মনে করা হয় অ্যাজ পার হিন্দু মাইথোলজি, যখনই মানুষ যান তিনি যেন শ্রদ্ধালু হয়ে যান, মাথাটা মানে অবনত মস্তকে বেনারসে ঢুকতে হয়।